নমস্কার সবাইকে, দর্শক বন্ধুরা। নতুন বছরের সবাইকে শুভকামনা, এবং যেটা বলবো কে প্রার্থনা করি আপনাদের সবার এই নতুন বছরটা খুব ভালো কাটুক। অ্যাজ এ পার্সন একটু দেরি হয়ে গেল লং ভিডিও করতে, একটু বিভিন্ন কাজে একটু ব্যস্ততা থাকার জন্য। যাই হোক, তো সেক্ষেত্রে আগামী দিনে সেটা অবশ্যই সময়ের সাপেক্ষ ব্যাপার। আমি দেখব লং ভিডিও কখন আনা যায়, কিন্তু ডেফিনেটলি শর্ট ভিডিও আমি দিয়ে গেছি এবং সেটা কিন্তু থাকবে, সেটা আমি দিতে থাকবো। আচ্ছা, এইবার 2024 স্যাটার্নের বছর, এবং দেখুন, যদি অ্যাস্ট্রোলজিক্যালি বলি, ছোট্ট করে বলে দিচ্ছি এবং পরের পার্টেও আসছি। একদিকে স্যাটার্ন, স্যাটার্নের বছর, তো ডেফিনেটলি সব রাশি লগ্নের 100% ভালোও যাবে না এবং খারাপও যাবে না। সেটা সব বছরের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু স্পেসিফিক কিছু বছর থাকে যেখানে কিন্তু হাইলি মেনশনড অফ পার্টিকুলার দ্যাট প্ল্যানেট, like a heavyweight, like for Jupiter or a Saturn. Because why heavyweight? Because of the impact statistically it had or has on human lives. It has been seen. That's why heavyweights. তো সেই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম, সব রাশি লগ্নের ক্ষেত্রে মেজরিটি ভালোও যাবে না, আবার মেজরিটি খারাপ যাবে না। মানে কিছু ক্ষেত্রে অনেকের ভালো যাবে অবভিয়াসলি, আবার অনেকের কিন্তু খুব একটা ভালো যাবে না, বিকজ অফ দ্য গ্রহ সন্নিবেশ এই বছরে। তাদের পার্সোনাল হরোস্কোপ যদি দেখা যায়, সেই ক্ষেত্রে যদি আমি বলি হেভিওয়েটস বলতে স্যাটার্নের পজিশন কীরকম, বা বৃহস্পতির পজিশন, বা দশা ওয়াইজ কী যাচ্ছে, অনেকগুলো ফ্যাক্টার্স এখানে কাজ করে, আদার ফ্যাক্টার্স অ্যাজ ওয়েল। সেই ক্ষেত্রে কথাটা বললাম, কিন্তু জেনারেলি স্যাটার্ন হচ্ছে কোর অ্যান্ড পাওয়ার অফ স্পিরিচুয়ালিটি একদিকে, আবার অন্যদিকে কর্মফলদাতা, টাস্ক মাস্টার বগেরা বগেরা। এবং দ্য কাইন্ড অফ থিংস ওয়ান উইল ট্রাই টু ডু or do throughout the year will kind of, some may get results within the year, or it will kind of get manifested and get the end result or outcome at the end of the year. এরকম একটা ব্যাপার কিন্তু অ্যাসোসিয়েটেড থাকবে। তো জেনারেলি এই কথাটা বললাম। তো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। সেটা হচ্ছে চন্দ্র নিয়ে। আমি ইম্পর্টেন্ট কিছু কোয়ারিজ আজকে বলছি, এবং পরবর্তীতে যখন আবার আসবো তখন অন্যগুলা তুলবো, শেয়ার করবো আমার ওপিনিয়ন। চন্দ্র নিয়ে সামওয়ান হ্যাজ রিটেন মি দে চন্দ্র কতটা ইম্পর্টেন্ট প্ল্যানেট, ইজ ইট ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট, and important than Robi or not? Good question. I think it's a very valid question. আমার মনে হয় চন্দ্র ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট প্ল্যানেট, এবং তার কয়েকটা কারণ আছে। এক হচ্ছে, যদি কালপুরুষ চক্র দেখি, কর্কট রাশির ঘর সিগনিফাইজ দ্য 4th হাউস, অ্যান্ড 5th হাউস হচ্ছে রবির ঘর, সিংহ রাশির ঘর। তো চন্দ্র সেখানে কোথাও সিগনিফিকেটার প্ল্যানেট ফর সাবকনশিয়াস মাইন্ড। হ্যাঁ, তো সেক্ষেত্রে ইট বিকামস ইম্পর্টেন্ট সাইকোলজিক্যালি প্রথমেই, ইনিশিয়ালি। এবং আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে জন্ম নক্ষত্র। ওয়াই? বিকজ জন্ম নক্ষত্র অ্যাকচুয়ালি, সেটা যে কোনো নক্ষত্র হতে পারে, যার সেটা যখন ভূমিষ্ঠ হচ্ছে অ্যান ইন্ডিভিজুয়াল, সেখানে চন্দ্রের পাশে হরোস্কোপে পাওয়া যায় যে নাম্বারটা থাকে, সেটা ইন্ডিকেট করে জন্ম নক্ষত্র। তো it actually adds to the subtleties of the mental characteristics of an individual or person actually born with, এবং মানে সাইকি বা মেন্টালিটি এবং অ্যাট্রিবিউটস বোথ ওয়েস, যেটা প্রত্যেকটা নক্ষত্রেরই থাকে। এবং আরেকটা জিনিস যেটা এখানে বলবো, সেটা হচ্ছে নক্ষত্রর 4টা ধাপ, চরণ থাকে, সেখানে আরও ডিটেলস কিন্তু বলা সম্ভব। যাই হোক, আমি ছোট্টর মধ্যেই বললাম। এবং যদি রবির সাথে দেখুন, এভরি প্ল্যানেট হ্যাজ ইটস ওন নেচার, ইটস ওন ক্যারেক্টারিস্টিক, ইটস ওন স্ট্রেংথস,
and weaknesses as per the placement of the chart or even in the palm. মাউন্টস কীরকম, কোনো সিগনেচার সাইন্স তৈরি হচ্ছে কিনা স্পেসিফিক ওই প্ল্যানেটের ওখানে, রাইট ইজ ভেরিয়াস থিংস হ্যাজ টু বি অবজার্ভড। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কিন্তু ওভারঅল যদি আমি ইম্প্যাক্ট বলি, এবং চন্দ্রের বিবাহর ক্ষেত্রে জটক বিচারের দেয়ার আর মেনি ভেরিয়েশনস, সেখানেও কিন্তু চন্দ্রের বিশাল ভূমিকা আছে। তো সেই ক্ষেত্রে চন্দ্র কিছুটা হলেও আই থিঙ্ক, যদিও আমি সেটা বলছি না মন এবং আত্মা দুইটার পরিপূরক, বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য চার্ট, বাট চন্দ্র স্লাইটলি হলেও অ্যাহেড ইন মাই ওপিনিয়ন। খুব নিউট্রাল এই কথাটা বললাম রবির ক্ষেত্রে, রবির থেকে। এবং আর একটা যেটা বলবো হচ্ছে বিবাহ নিয়ে যেটা বলছিলাম, আর একটু অ্যাড করি, আমি পরে আসছি এই প্রসঙ্গটাতে, যে বিবাহ চন্দ্র ইম্পর্টেন্ট। দেখুন আপনার চন্দ্র থেকে ধরুন অপোজিট নাম্বারে যদি 5th বা 9th থাকে, যেটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, 5th বা 9th হাউসে যদি কারো চন্দ্র থাকে, তাহলে ইট অ্যাকচুয়ালি শোজ গ্রেট অ্যাফিনিটি এবং দারুণ ফেভারেবল জায়গা তৈরি হয় জেনারেলি। সেখানে আবার নক্ষত্রের পজিশনটা চলে আসবে, নক্ষত্রের অ্যাফিনিটি চলে আসবে। কারোর হয়তো বুধের নক্ষত্রে জন্ম, যেটা জটক বিচারে দেখা হয়। তো এটা হালকা করে বলছি ছোট্টর মধ্যে, আরও মেনি ওয়্যার অ্যাবাউটস আর দেয়ার। তো সেখানে তার শুক্র এবং শনিকে সে কমপ্লিমেন্ট করবে বা অ্যাফিনিটি বা ফেভারেবল দিক তৈরি হবে। তো ডেফিনেটলি এইভাবে কিন্তু একটা জেনারেলি বোঝা যায়। আবার যদি মানে সাপোজ আপনার চন্দ্র থেকে কারোর ষষ্ঠ, অষ্টম বা 12 নম্বরে, তো ডেফিনেটলি ইটস নট গোইং টু লাস্ট ফর আ লং টাইম, দ্যাট অ্যাফিনিটি অফ ফেভারেবল দিকটা। তো দ্যাট ইজ ওয়াই চন্দ্র স্লাইটলি হলেও ইম্পর্টেন্ট বেশি। সেখানে বলবত্তাটা আরও বেশি জাহির হয় অ্যাজ পার দ্য হরোস্কোপ। দো রবি ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেখানে অনেক ওয়্যার অ্যাবাউটস আছে, বাট স্টিল আমি যেটা বললাম আর কি, জাস্ট এটা একটা ইয়ে করলাম। তো এই হচ্ছে ব্যাপার। এবং পরবর্তীটা বিভাগ। এবার আমি এটা বলে শেষ করব, একটু ইনপুটস দিই বা ইনসাইটস দিই ক্রিকেট রিলেটেড। অনেকে বিভিন্ন প্রশ্ন করেছেন ক্রিকেট রিলেটেড এবং আমাকে শেয়ার করতেও বলেছেন, সেটা আগামী দিনে দেখব, যখন আনবো তখন শেয়ার করব। এবং ডিমান্ডও করেছেন যে আমি যাতে বলি, তো বিকজ আই গেস দে লাইক মি, লাইক দ্য ওয়ে আই অ্যানালাইজ। তো যাই হোক, এনিওয়েজ, যুবরাজ সিংকে নিয়ে একজন, যেটা আমার ইন্টারেস্টিং লাগলো, সেটা নিয়ে কিছু আমি ইনসাইটস দিই বা শেয়ার করি আমার ওপিনিয়ন। ইজ ইউরাজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটার্স ইন্ডিয়া হ্যাজ প্রডিউসড? এটা কেউ আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন বা করেছেন। আমি বলবো ইয়েস, ডেফিনেটলি ফর মি ইন হোয়াইট বল ক্রিকেট। In white ball cricket, definitely Yuvraj Singh has to be one of the best batters India has produced, especially in terms of match-winning ability. Match-winning ability দিক থেকে আমি বলবো one of the best batters India has produced. দেখুন শুধু স্ট্যাটিস্টিক্স ওয়াইজ নয়, স্ট্যাটিস্টিক্স নট definitely not always matters. ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্সও ম্যাটার, এবং স্ট্যাটিস্টিক্স এবং ম্যাচ উইনিং এবিলিটি থাকলে সে তো গোট হয়ে যায়, গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম। তো যুবরাজের ম্যাচ উইনিং এবিলিটিটা আমি যতটুকু বুঝি ক্রিকেট বা যতটুকু অবজার্ভ করেছি, আই থিঙ্ক হ্যাড ইমেন্স ম্যাচ উইনিং এবিলিটি। এবং যেটা সেহবাগের ছিল টেস্ট ম্যাচ ক্রিকেটে, হি কুড টার্ন অ্যারাউন্ড দ্য গেম ইন এ জিফি, সেহবাগ, সেরকম যুবরাজেরও সেই এবিলিটি ছিল। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার 2007 and 11 World Cup, T20 and 50 overs World Cup, I think Yuvraj played a major role or had a major contribution in India winning those 2 World Cups under the able leadership of MS Dhoni. এটা আমি বলছি না, ডেফিনেটলি দ্য টিম উইন্স, ইটস আ টিম গেম, দ্য ইন্ডিভিজুয়ালস পারফর্ম, বাট সেখানে কিন্তু কোনো একজন মেন কান্ডারি থাকে বা মেজর কন্ট্রিবিউটার থাকে, সেটা কিন্তু যুবরাজ সিং ছিলেন। এবং 2011-তে উইথ দ্য বল অলসো, উইথ অলরাউন্ড পারফরমেন্স অলসো, অ্যান্ড স্পেশালি হি ওয়াজ সাফারিং ফ্রম ক্যান্সার, ইফ উই ক্যান রিমেম্বার, হিজ কন্ট্রিবিউশন ইজ ইমেন্স, বিকজ
after a while we don't remember winning the bilateral series. What we remember is winning those major tournaments, ICC tournaments, because that actually brings laurels to the country's cabinet, and that is why MSD will be remembered as the best captain till date, at least in white ball cricket, to have captained for India, because he actually brought laurels to the country's cabinet in terms of winning those World Cups, ICC Champions Trophy. That is why. তো যাই হোক, যদি আমি বলি যে ডেফিনেটলি একটু অ্যাড করি যে দেখুন, টেস্ট ক্রিকেট ইজ দ্য মাদার অফ ক্রিকেট ডেফিনেটলি, বিকজ স্পেশালি আমি যদি ব্যাটিং পয়েন্ট অফ ভিউতে বলি, দ্য টেকনিক, স্কিল, টেম্পারমেন্ট অফ আ ব্যাটার ইজ 100% justified in, tested in test match cricket. But white ball ক্রিকেটেরও একটা দারুণ পপুলারিটি আছে, অ্যান্ড নাওয়াডেজ স্পেশালি উইথ দ্য T20 ক্রিকেট। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে, যদি আমি সাম আপ করি ছোট্ট করে, যুবরাজ সিং ডেফিনেটলি one of the best batters India has produced, especially যেটা বললাম, because of the match winning ability, skill, and with the shot making also, the flair he had whenever he played those lofted shots. So সেক্ষেত্রে বলা যেতেই পারে, এবং শুধু বলা যেতে পারে না, ইট ইজ জাস্টিফাইড। তো এটাই হচ্ছে শেষ বক্তব্য, এবং তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং নিজের ফ্যামিলি মেম্বার্সদের সবসময় খেয়াল রাখবেন। এবং অবশ্যই যেটা আবার বলবো, লাইফকে যতটা সম্ভব এনজয় করা ভেরি ইম্পর্টেন্ট, ছোট ছোট মুহূর্ত, বিকজ দ্যাট অ্যাকচুয়ালি গোজ আ লং ওয়ে বা স্টেজ ইন ইউর মেমোরি লেন, অ্যান্ড স্পেশালি ধরুন ইন টাইমস অফ এলিয়েন সিচুয়েশনস অর ক্রাইসিস, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস to get you those kind of desired solutions you're actually looking for. So definitely it is very important, and also enjoying little success of yours and others also. কেন এখানে দুটো ইম্পর্টেন্ট জায়গা আছে। ওয়ান, there will be always seek for improvement as a person, এবং সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট, the negative elements will not enter into your mental system. তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। তো যাই হোক, এই বলেই, এই বার্তা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ।